আজকের প্রতিবেদন ছাদ বাগান। যারা ছাদে বাগান করতে চাইছেন তারা এই ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের অনেক অজানা তথ্য, কিভাবে করবেন, সমস্ত কিছু বিস্তারিত দেখিয়েছি। তো এই ভিডিওটা করতে প্রায় ধরে রাখুন বিগত 3 বছর লেগেছে। কারণ 3 বছরের যে স্ট্রাকচার যেগুলো ছিল সে ধরনের জিনিসগুলো আসবে। আমরা বাড়ির ছাদের করার সময়, যে বর্ডার এরিয়া ঘেরার সময় পরিকল্পনা করি যে নর্মাল যেটা ঢালাই দেওয়া হয় বর্ডারে, তো সেখানে 18 ইঞ্চি চওড়া একটা বেড তৈরি করার চেষ্টা করি। তো সেই পরিকল্পনা মাফিক এটা করেছি। আপনিও করুন। যাদের বাড়ি হচ্ছে, যারা গাছ ভালোবাসেন, যারা বিষমুক্ত শাকসবজি খেতে চাইছেন, বাজারে যে বিষযুক্ত খাবার সবাই আমরা জানি, তো নিজের হাতে শাকসবজি তৈরি করুন। ফুলের গাছ, ফলের গাছ সবই করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কোনো উপকারে লাগে, তো আপনারা আমার সাথে থাকবেন বা আপনাদের পরিজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই আশা রাখি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই 18 ইঞ্চি বেডের পরিকাঠামো। ফার্স্টে আমাদের স্ট্রাকচার করে 18 ইঞ্চি চওড়া একটা কাঠের ফ্রেম বানানো হয়েছে। এইখানে 3 ইঞ্চি থিকনেস একটা ঢালাই করার পরিকল্পনা রয়েছে। তো সেই মাফিক কাজটা হচ্ছে, দেখুন তার পরবর্তী কাজ। এইটা কিন্তু বেডের বেস, এর উপরেই কিন্তু সমস্ত কারুকার্যগুলো হবে। এই বর্ডার এরিয়াতে কিন্তু আমরা ইটের যে 3 ইঞ্চি যে পার্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ঘিরতে হবে। আপনি যদি বাড়ি বানাচ্ছেন এটা মাথায় রাখুন। কারণ আমরা কি হয়, পরবর্তীকালে বিভিন্ন ধরনের গ্রো ব্যাগ, ড্রাম এই সমস্ত কিনে ছাদে বাগান করার চেষ্টা করি, অথবা লোহার গ্রিল বসিয়ে সেখানে কৃষিকাজের চেষ্টা করি, ফল ফুলের গাছ লাগাই। তো একটু যদি পরিকল্পনা মাফিক করা যায় তাহলে কিন্তু এখানে এক ঢিলে 2 পাখি। কারণ আপনাকে বর্ডার কিন্তু নিতেই হচ্ছে, তো সেইখানে একটু খরচ বেশি করে এই চওড়া অংশটা বাড়িয়ে দিতে হবে। এখানে তো আপনি 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা ঢালাই দিতেই হয়, তো সেখানে আপনি 18 ইঞ্চি ঢালাই দিচ্ছেন। আমি চওড়ার কথাটা বলছি। এটা হলে কিন্তু আপনাদের পার্মানেন্ট সলিউশনটা হয়ে যাচ্ছে। আমি উপরেও সেরকম পরিকল্পনা আছে, উপরে ঘর কমপ্লিট হওয়ার পর ওখানে একইভাবেই করব। তো সেগুলো আমরা আপনার কাছে তুলে ধরব পরবর্তী ভিডিওতে। একটা নতুনত্ব কিছু আনার চেষ্টা করছি, হয়তো আপনারা দেখেছেন এর আগে, তবুও বিস্তারিত একটু আলোচনা করছি, যেটা বর্তমানে বাজারের যে বিষযুক্ত খাবার, সেইখান থেকে বিষমুক্ত খাবার পেতে আমাদের কিন্তু এটা করতেই হবে। নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে, আত্মীয় স্বজনকে বাঁচাতে। আমরা যদি সবাই
নিজেদের প্রয়োজনীয় শাকসবজি বাড়িতে তৈরি করতে পারি, তো সেখানে অর্থের সাশ্রয় এবং বিষমুক্ত খাবার সেটাও পেতে পারবো। হ্যাঁ, এটা ঠিক, আপনি বাড়িতে যে শাকসবজি করবেন সেটা কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতিতে করবেন, তাতে ফলন কিছুটা হলেও কম হবে, কিন্তু সেটা কিন্তু বিষ মুক্ত হবে। তো এটা করার সময় মাথায় রাখতে হবে যাতে, দেখতে পাচ্ছেন জল নিকাশি ব্যবস্থা করা রয়েছে, অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যখন আমাদের এই বাউন্ডারি ঘেরা হয়েছিল, এটা কিন্তু ইট দিয়ে ঘিরেছি, এটা কিন্তু প্লাস্টার নয়। বর্ডারটা আমরা কিন্তু 3 ইঞ্চি ইটের সাইজ বসিয়ে তারপর ওখানে প্লাস্টার, ব্লিক সিমেন্ট এগুলো করা হয়েছে। সেই সময় কিন্তু আপনাকে এই পাইপগুলো ঢুকিয়ে নিতে হবে যাতে জলের নিকাশি ঠিক থাকে, না হলে কিন্তু এটা তো আপনি আর পরবর্তীকালে করতে পারবেন না। জল জমে গেলে গাছের গোড়া পচে যাবে, ফল ফুল কোনোটাই হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে জল নিকাশি ব্যবস্থা। যেখানে আমাদের বেসমেন্টটা ছিল সেইখানেই কিন্তু আমাদের এটা বসাতে হবে। আর মাথায় রাখতে হবে এর যে লাইন লেন্থ সেটা দেখতে হবে যাতে জল আটকে না থাকে। একদম নিচ প্রান্তে কিন্তু বসাতে হবে।